হ্যালো বন্ধুরা, আজকে আমরা আবারও হাজির হয়েছি নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, রাজ্যে কিন্তু আবারও নতুন করে রেল স্টেশনগুলিতে মাধ্যমিক পাশে কিন্তু এখানে সরাসরি নিয়োগ করা হচ্ছে। তবে আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব এখানে আবেদন আপনারা কিভাবে করবেন, কি বয়স চাওয়া হয়েছে, কি শিক্ষাগত যোগ্যতা আপনারা এখানে আবেদনের যোগ্য, সম্পূর্ণ একে একে আজকে আমি আপনাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করব। আপনারা যদি ডাব্লিউবি জব নিউজ চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন এরকম নতুন নতুন চাকরির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলেন বিস্তারিত আলোচনা করি, কি প্রসেস বলা হয়েছে, কিভাবে আপনারা আবেদন করবেন। এর পরবর্তীতে আমরা পদ বিষয়ে কিছু আলোচনা করব বা কি কি পদে এখানে নিয়োগ করা হবে সেই বিষয় নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করব। তো এখানে যেটা সবার প্রথমে জানানো হয়েছে, এখানে কি পদে নিয়োগ করা হচ্ছে। এখানে যেটা বলা হয়েছে মূলত কিন্তু স্টেশনগুলিতে যেটা বলা হয়েছে টিকিট বুকিং এজেন্ট পদে কিন্তু এখানে নিয়োগ করা হবে। তো যে সমস্ত স্টেশন রয়েছে বা যে সমস্ত রেলওয়ে স্টেশন রয়েছে সেই স্টেশনগুলিতে কিন্তু টিকিট বুকিং যেটা এজেন্ট রয়েছে সেই এজেন্ট পদে কিন্তু এখানে নিয়োগ করা হবে। এর পরবর্তীতে এখানে নোটিশ নম্বর দেওয়া রয়েছে, তো আপনারা চাইলে অবশ্যই নোটিশ নম্বরটা একবার দেখে নিতে পারেন। এর পরবর্তীতে আমরা আলোচনা করবো এখানে কি শিক্ষাগত যোগ্যতায় আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে সবার প্রথমে যেটা বলা হয়েছে কি শিক্ষাগত যোগ্যতা এখানে লাগবে আপনাদের আবেদন করার জন্য। এখানে যেটা বলা হয়েছে যে সমস্ত প্রার্থী এখানে আবেদন করতে চান বা যারা এখানে আবেদন করতে আগ্রহী তাদের যেটা বলা হয়েছে শুধুমাত্র যদি মাধ্যমিক পাশ করে থাকেন তাহলে কিন্তু আপনারা এই পদের জন্য আবেদনের যোগ্য। এর পাশাপাশি যেটা বলা হয়েছে প্রার্থীদের কিন্তু অবশ্যই ইংলিশ পড়তে জানতে হবে। তো এখানে যেটা বলা হয়েছে সঙ্গে যেটা বলা হয়েছে সংশ্লিষ্ট স্টেশনের কাছাকাছি স্থায়ী কিন্তু আপনাদের একজন বাসিন্দা হতে হবে। তো আপনারা যে রেলওয়ে স্টেশনে কাজ করতে ইচ্ছুক বা যেখানে আপনারা কাজ করতে চাচ্ছেন স্টেশনের পাশের যে বাসিন্দা রয়েছে সেখানকার কিন্তু আপনাদের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে, তবে কিন্তু আপনারা এখানে আবেদনের যোগ্য। এর পরবর্তীতে যেটা বলা হয়েছে বয়স সীমা। তো এই পদে আবেদনকারী প্রার্থীদের কি বয়স চাওয়া হয়েছে, কোন বয়সের প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। তো এখানে যেটা জানানো হয়েছে মূলত কিন্তু 18 থেকে 40 বছর যারা রয়েছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারেন। তো এই পদের জন্য কিন্তু ছেলে মেয়ে উভয়ে আবেদন করতে পারেন। তো এখানে কিন্তু সবাই আবেদন করার যোগ্য। এর পরবর্তীতে যেটা বলা হয়েছে এছাড়াও যেটা সরকারি নিয়ম রয়েছে, তো রেলওয়ে স্টেশন এজেন্টের যেটা সরকারি নিয়ম অনুযায়ী যেটা বয়সের রুলস রয়েছে বা যেটা নিয়ম রয়েছে এসসি এসটি ওবিসিরা কিন্তু সেই অনুযায়ী কিন্তু এখানে বয়সের ছাড় পেয়ে যাচ্ছেন। এখানে যেটা বেতনের কথা বলা হয়েছে, তো এখানে যেটা বলা হয়েছে আপনাদের কিন্তু কোনো রকম এখানে বেতন দিয়ে দেওয়া হচ্ছে না। তো এখানে কিন্তু মাসিক আপনারা কোনো রকম বেতন পাচ্ছেন না, এখানে কিন্তু কমিশন বেসিস আপনাদের বেতনটা দিয়ে দেওয়া হবে। তো এখানে আপনাদের শুধুমাত্র কমিশন বেসিসের উপর কাজ করতে হবে। তো কমিশনের ভিত্তিতে যেটা আপনারা আয় করবেন সেই আয়ের উপর কিন্তু সেটা আপনাদের সম্পূর্ণ ইনকাম। তো আপনারা যে রেল স্টেশনে যেরকম আপনারা আয় করতে পারবেন সেই আয়ের উপর কিন্তু কমিশন ভিত্তিতে এখানে আপনাদের ইনকামটা দেওয়া হচ্ছে। তো এখানে কিন্তু আপনাদের পার্মানেন্ট কোনোভাবে স্যালারি দেওয়া হচ্ছে না বা কোনো রকম এখানে সরকারি নিয়ম অনুযায়ী কিন্তু এখানে আপনারা কোনো রকম বেতন এখানে পাচ্ছেন না। এর পরবর্তীতে যেটা বলা হচ্ছে আবেদনের পদ্ধতি। তো এখানে আপনারা কিভাবে আবেদন করবেন সেই বিষয় নিয়ে একটু আমরা আলোচনা করব। এখানে যেটা বলা হয়েছে এখানে কিন্তু কোনো রকম অনলাইনের মাধ্যমে আপনারা আবেদন করতে পারছেন না, এখানে কিন্তু সরাসরি অফলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে। তো অফলাইনে আবেদন করার জন্য যেটা বলা হচ্ছে আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু এখানে আবেদন করতে হবে। তো সবার প্রথমে যেটা বলা হয়েছে অফলাইনে অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করার জন্য আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে। এছাড়াও সরাসরি ওয়েবসাইটে ভিজিট করে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটিকে ডাউনলোড করে নিতে পারেন। তো আমি অ্যাপ্লিকেশন ফর্ম যেটা রয়েছে সেটা আমি হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। এছাড়াও লিঙ্ক যেটা রয়েছে সেটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে সরাসরি আপনারা ডাউনলোড করে নিয়ে আবেদন করতে পারবেন। তো সবার প্রথমে আপনাদেরকে সেই অ্যাপ্লিকেশন ফর্মটিকে ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করার পর যেটা বলা হয়েছে আপনাদের কিন্তু সবার প্রথমে সেটা প্রিন্ট আউট করে নিতে হবে, যে কোনো জায়গা থেকে আপনারা চাইলে এটা প্রিন্ট আউট করে নিতে পারেন। প্রিন্ট আউট করার পর যেটা বলা হয়েছে আপনাদের নির্দিষ্ট যেটা রয়েছে আপনাদের যেটা সমস্ত ডিটেলস রয়েছে নিজের নাম, বাবার নাম, ঠিকানা সম্পূর্ণ বিস্তারিত দিয়ে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটিকে সম্পূর্ণ ফিল আপ করতে হবে। করার পর যেটা বলা হয়েছে আবেদনপত্রের মধ্যে আপনাদের একটা পাসপোর্ট সাইজের ফটো এবং আপনাদের একটা সিগনেচার সেটা কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মের জায়গা বিশেষে কিন্তু আপনাদেরকে করতে হবে। করার পর যেটা বলা হচ্ছে আপনাদের যে সমস্ত জরুরি ডকুমেন্টস রয়েছে বা আপনারা আবেদন করার সময় যে সমস্ত ডিটেলস দিয়েছেন সেই সম্পূর্ণ ডকুমেন্টস একত্রিত করে অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে কিন্তু আপনাদের নির্দিষ্ট ঠিকানায় নির্দিষ্ট সময়ের আগে কিন্তু আপনাদের পাঠাতে হবে। তো আমি সবার শেষে আপনাদেরকে দেখিয়ে দেবো কোন ঠিকানায় আপনাদেরকে পাঠাতে হবে, কি লাস্ট ডেট এখানে বলা হয়েছে সম্পূর্ণ আমি আপনাদের সঙ্গে নিচে একে একে আলোচনা করব। পরবর্তীতে যেটা বলা হয়েছে জরুরি ডকুমেন্টস। তো এখানে আবেদন করার জন্য কি কি আপনাদের জরুরি ডকুমেন্টস চাওয়া হয়েছে বা কি কি ডকুমেন্টস আপনাদের সঙ্গে দিতে হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে। তো এখানে যেটা বলা হয়েছে সবার প্রথমে কিন্তু যেটা বলা হয়েছে
আবেদনকারী বয়সের প্রমাণপত্র অথবা মাধ্যমিকের এডমিট কার্ড। তো আবেদনকারীর যদি বয়সের প্রমাণপত্র যদি জন্ম সার্টিফিকেট থেকে থাকে তো অবশ্যই আপনারা দিতে পারেন, নাহলে কিন্তু আপনাদের মাধ্যমিকের এডমিট কার্ড আপনারা দিতে পারেন। 2 নম্বরে যেটা বলা হয়েছে আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা। তো আপনাদের যে সমস্ত শিক্ষাগত যোগ্যতা আপনারা সেই অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে দেবেন, সেই সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কশিট এবং সার্টিফিকেট আপনাদের কিন্তু যে কোনো একটি চাইলে আপনারা দিতে পারেন, এবং আপনারা যদি দুটোই দিতে চান তো অবশ্যই আপনারা দিতে পারেন। এর পরবর্তীতে যেটা বলা হয়েছে আবেদনকারীর জাতিগত শংসাপত্র। তো আপনারা যদি এসসি এসটি ওবিসি যদি আপনারা এসসি এসটি ওবিসি ক্যাটাগরির মধ্যে আবেদন করে থাকেন তাহলে কিন্তু আপনাদের সেই শংসাপত্রে কিন্তু আপনাদের জেরক্স কপি দিতে হচ্ছে। এখানে 4 নম্বর যেটা বলা হয়েছে আবেদনকারীর বাসিন্দার প্রমাণপত্র। তো বাসিন্দার প্রমাণপত্র হিসেবে আপনার রেসিডেন্ট সার্টিফিকেট বা ইনকাম সার্টিফিকেট দিতে পারেন। এছাড়াও যদি আপনারা পরিচয়পত্র জমা করেন তবু কিন্তু আপনাদের এখানে চলবে। 5 নম্বর যেটা বলা হয়েছে আবেদনপত্রের সঙ্গে অবশ্যই আপনাদের আধার কার্ড কিংবা ভোটার কার্ড জেরক্স কিন্তু আপনাদের এখানে দিতে হচ্ছে। 6 নম্বর যেটা বলা হয়েছে আবেদনপত্রের সঙ্গে অবশ্যই আপনাদের পাসপোর্ট সাইজের রঙিন ফটো কিন্তু আপনাদের সেখানে দিতে হচ্ছে। তো যেখানে আপনাদের ফটো লাগানোর জায়গা রয়েছে সেই অ্যাপ্লিকেশন ফর্মে, সেখানে কিন্তু আপনাদের অবশ্যই একটা পাসপোর্ট সাইজের রঙিন ফটো সেখানে দিতে হচ্ছে। যেটা বলা হয়েছে সবার শেষে আপনাদের যে সমস্ত জরুরি ডকুমেন্টসের কথা বলা হয়েছে সেই জরুরি ডকুমেন্টস সেলফ অ্যাটেস্টেড করে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে কিন্তু যুক্ত করে নির্দিষ্ট ঠিকানায় কিন্তু আপনাদের পাঠাতে হবে। আমরা আলোচনা করব নিয়োগের প্রক্রিয়া, এখানে আপনাদের কিভাবে নিয়োগ করা হচ্ছে। এখানে যেটা বলা হচ্ছে এখানে যারা যারা আবেদন করবেন তাদের যেভাবে নিয়োগ করা হচ্ছে রেলওয়ে ডিপার্টমেন্টের যেটা নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী কিন্তু এখানে আপনাদের নিয়োগ করা হবে। যেমন বলা হয়েছে সবার প্রথমে আপনাদের লিখিত পরীক্ষা, পরবর্তীতে কিন্তু আপনাদের ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু এখানে নিয়োগ করা হবে। আবেদনপত্র পাঠানোর যেটা লাস্ট ডেটের কথা বলা হয়েছে বা আবেদনপত্র পাঠানোর যেটা ঠিকানার কথা বলা হয়েছে, এখানে যেটা বলা হয়েছে 13ই মার্চ 2024 তারিখের মধ্যে কিন্তু এখানে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে। তো যারা এখানে আবেদন করতে ইচ্ছুক বা যারা এখানে আবেদন করতে যাচ্ছেন তারা কিন্তু 13ই মার্চ 2024 তারিখের আগে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম যেটা রয়েছে সেই অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে আপনাদের সমস্ত ডকুমেন্টস কিন্তু স্পিড পোস্ট অথবা নর্মাল পোস্ট যে কোনো পোস্টের মাধ্যমে কিন্তু আপনাদের কিন্তু এখানে পাঠাতে হবে। পত্র পাঠানোর যেটা ঠিকানার কথা বলা হয়েছে তো এখানে আপনারা ঠিকানাটা দেখতে পাচ্ছেন, দ্য অফিস অফ দ্য এসআর ডিভিশন, কমার্শিয়াল ম্যানেজার, NF রেলওয়ে, তিনসুকিয়া। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যেটা সম্পূর্ণ অ্যাড্রেস রয়েছে। তো আপনারা অবশ্যই চাইলে কিন্তু অ্যাড্রেসটা স্ক্রিনশট করে নিতে পারেন। এছাড়াও আপনারা অফিসিয়াল নোটিফিকেশনে এই অ্যাড্রেসটা পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা অবশ্যই একবার দেখে নিতে পারেন। পরবর্তীতে আমরা আলোচনা করব অ্যাপ্লিকেশন ফর্মটি আপনারা কিভাবে ফিল আপ করবেন, কোথা থেকে আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটিকে ডাউনলোড করবেন। এর পরবর্তীতে আমরা চলে এসেছি অ্যাপ্লিকেশন ফর্মে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সবার প্রথমে যেটা বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফর দ্য অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ স্টেশন টিকিট বুকিং এজেন্ট। তো আপনারা যে স্টেশনে কাজ করতে যাচ্ছেন সেই স্টেশনের নাম সবার প্রথমে আপনাদের এখানে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর আপনার যেটা পাসপোর্ট সাইজের ফটো রয়েছে সেটা কিন্তু আপনাদের এখানে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার আপনাদের নাম যেটা রয়েছে, নাম মেল ফিমেল যেটা রয়েছে সেটা বসিয়ে দেবেন, জন্ম তারিখ বসিয়ে দেবেন, আপনাদের যেটা এডুকেশন কোয়ালিফিকেশন রয়েছে সেটা এখানে আপনাদের বসিয়ে দিতে হবে, এবং আপনাদের সম্পূর্ণ অ্যাড্রেস এবং প্যান কার্ড নাম্বার সম্পূর্ণ ডিটেলস দিয়ে কিন্তু আপনাদের এখানে অ্যাপ্লিকেশন ফর্মটিকে সম্পূর্ণ করতে হবে। করার পর যেটা বলা হচ্ছে প্লেস এবং ডেট, তো আপনারা যে অ্যাড্রেস থেকে ফিল আপ করছেন সেই অ্যাড্রেসটা এবং ডেট এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে কিন্তু আপনাদের একটা সিগনেচার করে দিতে হবে। তো সিগনেচার করার পর আপনাদের যেটা বলা হয়েছে যে সমস্ত ডকুমেন্ট চাওয়া হয়েছে বা যে সমস্ত ডকুমেন্টস এখানে আপনারা দিয়েছেন, ডিটেলস দিয়েছেন, সেই সম্পূর্ণ ডিটেলস ডকুমেন্টস একত্রিত করে এই অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে নির্দিষ্ট ঠিকানায় নির্দিষ্ট সময়ের আগে কিন্তু আপনাদের স্পিড পোস্ট অথবা নর্মাল পোস্ট যে কোনো পোস্টের মাধ্যমে কিন্তু আপনাদেরকে পাঠাতে হবে। তো এই বিষয়ে যদি আপনারা কিছু বিস্তারিত জানতে চান অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাতে পারেন। এছাড়া আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা সেখানে ক্লিক করে আপনারা জয়েন হতে পারেন। এছাড়া আপনারা এই বিষয়ে কিছু জানতে চাইলে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন, আমি যথার্থ চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়ার জন্য। তো এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ আপডেট। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন চাকরির খবরে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।